ডিভোর্স লেটার? জি। মানুষে খুশি হয়ে পার্টি দেয়, আনন্দ করে, তোমার পোলাও শুনে তুমি ডিভোর্স দিয়ে দিলা? হ্যাঁ। কেন? আমার ছেলে হয়েছে এই জন্য আমি খুশিতে আমার স্ত্রীর ডিভোর্স দিছি। এটা কেমন কথা জামাই? হ্যাঁ, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? চুপ! আমার অসুস্থ মেয়েটার ধমকানো, তুমি ডিভোর্স লেটার দিছো কেন জামাই? আপনি কি বুড়া কি বাতাস হয়েছেন? আমার মায়ের কত আবার কথা বলেন। কষ্ট করে সিজারে কত আপনার শোভা বন্ধ রাখেন। আপনি কি বুড়ো হয়েছেন কি বাতাসে? কি কই তুমি? কমন সেন্স আছে? কি সেটা আবার কমন এই কি বলো তুমি? আবার কথা বল। বুঝতেছি না কিছু আমি জামাই। 5 বছর আমি প্রবাসে। তা কি হইছে তুমি প্রবাসে 5 বছর? আমি 5 বছর পরে আজকে দেশে আসছি। তো কি হইছে আজকে আইছো? তাহলে বাচ্চা হয় কেমনে? হইছে তোমার বাচ্চা হইছে 5 বছর। হইতে পারে না বাচ্চা? কত মানুষ 10-20 বছর থাকে, এক পোলাপান হয় না? 5-7টা পোলাপান হয়ে গেছে গা। বলতার করে বলনা জামাই 5 বছর প্রবাসে ছিল, তোমার মেয়ে বাচ্চা হইলো কেমনে? যে বিয়ে হইলে তো বাচ্চা হইবই। তুমি কি বলতে গেছো? না বাচ্চা। গাঞ্জা খান? কেন গাঞ্জা খাবো কেন? আমার তো মনে হইতেছে কেন? একজন পুরুষ মানুষ যদি 5 বছর বিদেশে থাকে, তার স্ত্রীর সাথে যদি মিলামিশা না হয়, তাহলে বাচ্চা কিভাবে হবে? আরে বিয়ে হইলেই বাচ্চা হয়। আম্মা, আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না। এই বুয়া চাপো তো চাপেন সরেন তো, দেখি, একটু সরেন সরেন। একটু তাড়াতাড়ি দেখেন না, আমার মেয়ের অনেক কষ্ট হইতেছে। ম্যাডাম, ইনজেকশন লিখবো? হ্যাঁ, 2টা লেখেন আর তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। আপনি বাহিরে যান। বাচ্চা হইছে, বাচ্চা হইছে। হ্যাঁ, এই যে এক্সকিউজ মি, এটা তো মহিলা কেবিন, এখানে তো পুরুষ অ্যালাউ নাই। আপনি বাহিরে যান। আমার মেয়ে, আমার মেয়ে। আপনার মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? বাহিরে যান, এখানে পুরুষ অ্যালাউ নাই। ও কি ব্যথা উঠছে? ও শারীরিক কন্ডিশন কি? ভালো আছে, এখানে পুরুষ অ্যালাউ না। আপনি প্লিজ বাহিরে যান। আমি থাকি? হ্যাঁ, বুঝলাম না কেন কেন আমার মেয়ে এখানে, আমার কষ্ট হইতেছে না? স্যার প্লিজ বাইরে যান। মা, আম্মা। আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরেন, তাড়াতাড়ি শুয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ম্যাম, আমার কাছে নেই। গ্লাভসগুলি নিয়ে আসেন, যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও না। আর তুমি চুপ থাকো, অতিরিক্ত কথা বল। আরে কি করো? নার্স দেখলে তো বকা দিব। কিছু করবো? আমার মেয়ে ভিতরে, আমার ভালো লাগতেছে না। আমার কি মিনা? হ্যাঁ, আমার কি কষ্ট হইতেছে না? চুপ করে দাঁড়াও। তুমি যেমন কই দাও করতাছ, মনে হয় তোমারই সিজার হইব। বেশি কথা কবি লাথি দিব কিন্তু এখন। আমার মেয়েটা না জানি কত কষ্ট করতেছে। হ্যাঁ, ব্যথা উঠে নাই, উঠে নাই ব্যথা। তুমি বাপু কি কথা জিজ্ঞাসা পারো? ডাক্তার আপা, কি অবস্থা আমার মেয়েটা বলেন তো, বলেন। আপনাদের ছেলে বাবু হয়েছে। আলহামদুলিল্লাহ। সত্যি? চল চল চল, তুমি কই যাও বুঝলাম না। আমি যেমন আমার মেয়ের কি অবস্থা আমি দেখবো না? আরে মাই এখন কোন অবস্থায় না আছে, তুমি দাঁড়াও আমি দেখি। আমি নাতির মুখটা দেখবো। আরে আমি নিয়ে আইতাছি, তুমি দাঁড়াও এখানে দাঁড়াও। বুঝলাম না, এই বেডিটা সব জায়গায় যে এরকম করে। আমার নাতিটা আমি দেখবো। বাচ্চা কেমন আছে? হ্যাঁ, দেখতে কার মতো হয়েছে বলেন তো? আপনি বেশি কথা বলেন একদম। এই নার্স মহিলাটা না অতিরিক্ত বাড়াবাড়ি করে, মনে হয় ফ্রি চিকিৎসা করতেছি। দেখো একদম আমার মতো হইছে। দিদি তোমার খুলে দাও, এই ছেড়ে দাও। আল্লাহ, আস্তে ব্যথা পাইবো। আস্তে, ধরো ধরো, আসান দিক, ধরো ধরো ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সময় আবার কে ফোন দিল? ও আম্মা। কি রে, হসপিটালে কোনো খবর আছে? আরে চুপ থাক, বেশি কথা কয়। হ্যালো আম্মা, কি ছেলেবাবু হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি আইতেছি। এ শুন না, মেলানি গেছে হসপিটাল। আরে এই সময় আবার কে ডাইলো রে? আরে দুলা ভাই, বসেন বসেন। দুলা ভাই, জব্বর একটা খবর আছে, খুশির কথা। আপনি কিন্তু বাপ হইছেন, আপনার পোলা হইছে। বুঝি নাই। আরে বুঝেন নাই? আজকে আপার বাচ্চা হইছে, আপা তো হাসপাতালে। দুলা ভাই মিষ্টি খাওয়ায়েন। দুলা ভাই, আমি কিন্তু এলাকায় সবাইরে কইছি, আমার যদি বোনের পোলা হয় তাইলে মিষ্টি দিয়ে ভাসাই দিমু, খালি দুলা ভাই আহু। তুমি তাইয়ে পড়ছো, এলাকার লোকরে মিষ্টি খাওয়াই একদম ভরাই দিমু। দুলা ভাই আপনি খুশি না? কি হয়েছে দুলা ভাই? দুলা ভাই চলো আগে হাসপাতালে যাই। আর দুলা ভাই আঁকে দিব মনে হয়, চিন্তা ভাবনা করতেছে। তোমরা যাও, আমি পরে আসতেছি। কি কোন দুলা ভাই, এখন চলেন, এখন যাই।
আমি জার্নি করে আসছি তো, ক্লান্ত লাগতেছে। তোমরা যাও, আমি আসতেছি, যাও। দুলা ভাই আপনার বাচ্চা হয়েছে, আপনি খুশি না? হ্যাঁ, অনেক খুশি তো। হ্যাঁ। এ খুশির ঠেলায় আমি আব্বা হইছি, আমি আব্বা হইছি। তোমরা যাও, আমি আসতেছি, যাও। দুলা ভাই ঠান্ডা সব করে দেবো। শরবত খাইয়েছি এয়ারপোর্টে, যাও। এক লগে যাই দুলা ভাই। কোন হসপিটালে? ওই যে কেয়া মেডিকেলে। ঠিক আছে, যাও। দুলা ভাই আমার বোন কোনো খুশি হবে, চলেন না। আচ্ছা তোমরা যাও, আমি আসতেছি, যাও। দুলা ভাই আপনি আইছেন, আপনার বাসায় রাইখা যদি যাই। আমি অনেক ক্লান্ত, ঘুমাই না, দূরে প্লেনে ছিলাম তো। তোমরা যাও, আমি আসতেছি। ভাইয়া তুই শুন, তুই যা মেডিকেল, আমি লাগেজ নিয়ে ভিতরে যাই, রান্না বান্না করতে হবে তো। আরে তুই লাগেজ নিয়ে যা, দুলা ভাই না নিয়ে গেলে হইব নাকি? একটা ব্যাপার আছে না। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি, যাও। দুলা ভাই চলেন না, এক লগে যাই। তুমি যাও, আমি আসতেছি, যাও। আর তুই যা না, দুলা ভাই নিয়ে আমি পরে আসবো। আচ্ছা তাহলে আমি যাই। যাই দুলা ভাই। দুলা ভাই আপনি কি খাবেন, কি রান্না করবো বলেন? কিছু লাগবে না, এটা ভিতর নিয়ে যাও। দুলা ভাই মিষ্টি খাবেন কিন্তু। আমার একটা জিনিস মাথায় ধরে না, আমি আজকে 5 বছর প্রবাসে, আর আমার বাচ্চা হয়েছে। কিভাবে সম্ভব? মেজাজটা যা খারাপ হইতেছে না। আমার বাচ্চা হয়েছে আমি জানি না। কে মেডিকেল না? দুধ খাওয়া কখন দিয়ে কাঁদতেছে? মা দেখি একটু কোলে নেই। কি করো? তোর হাত ধোয়া? বাইরে থেকে আসছিস না, হাত ধুয়ে। আর একটু কোলে নেই। তুই বলো, হ্যাঁ? তুই বাইরে থেকে ধুলাবালি লাগাই আইছ, ছোট বাচ্চা, হ্যান্ড স্যানিটাইজার হাত দিয়ে যা। হাত তো ধোয়া লাগবো। ওই যে সাবান আছে ওই যা। আচ্ছা জানো মা, দুলা ভাই কিন্তু আইছে। কি? হ্যাঁ দুলা ভাই আইছে, বাসায় আছে। তো জামাই লইলি না? এই নাকি বড় ক্লান্ত, জার্নি করে আইছে, আমি রেস্ট নিয়ে আইতাছি। আইবো কিন্তু। কি রে জামাই রে কষ্ট নেই, তোর বাচ্চা হইব? হ্যাঁ আরে জামাই হই, জামাইরে কইছিস না? আরে কইছি সর না, আমি একটু কোলে নই। আগে হাতটা ধুয়ে যা। তোর বলো, তোর যে কইতাছি বারবার হাত দিয়ে যা যা। জামাই এসে না, ওই 7 দিনের দিন কিন্তু বড় করে রাখি খা দেবো। তুমি চিন্তা করো না, লাগলে আমি এক গরু ফালাই দিব, মানুষজন খাওয়ামো। আমি কিন্তু ওর একটা নাম ঠিক করে রাখছি। আমি 3-4টা নাম ঠিক করছি। আমি মুখ বলে রাখবো। এর একটা নাম হইলো, আমি সুন্দর নাম রাখছি, কি? সায়েম। জামাই, জামাই তুমি খুশি হয়েছো না? তোমার তো ছেলে হয়েছে। জামাই তুমি কার কাছে খবর পাইছো বলো তো বাবা? খবর পেয়ে আয়া পড়ছো না? স্বপ্নে দেখছি। স্বপ্নে লাগে মিলে গেছে গা। কি টান দেখছো? জামাই দেখো একদম তোমার কালারে রয়েছে। নানু ভাই, তোমার বাবা এসে। হ্যাঁ তোমার আব্বু তোমার টানে চলে আসছে। আর এই স্বপ্ন দেখা খুশিতে বিদেশের থেকে নাচতে নাচতে আইছি, আমি আব্বা হইছি, আমি আব্বা হইছি, আমি আব্বা হইছি। জামাই কত খুশি। আমরা ওরা খুশি। নানু ভাই তোমার আব্বু কিন্তু ড্যান্স দিতেছে। জামাইয়ের কোলে বাবুটারে দাও না। তোর বাবার কোলে যাও। জামাই আসতে লইবা, কষি হাত পাও তো ভেঙে যাবো। এটা আপনার কোলে রাখেন। কেন জামাই? দেখো একদম লাল টুকটুক। আমি অতিরিক্ত কথা বলেন কেন? যখন হয়েছে না সেটা ঠিক তোমার মতো। জানো না, নাচটা তো দিবেই না। পরে 5,000 টাকা নাচবো দিয়ে তারপরে লইছি। পুরা লেগে গিফট লয়ে এসে দেখছো কতটা। রাখো, পরে নিব, রাখো। এই যে কি এটা জামাই? কি এইটা? প্রাইস বন্ড হইব বোধ হয়, নাহলে কোনো চেক হইব। ডায়মন্ডের চেক দিছি। তোর উপহার দিছে জামাই, তুই ছেলে উপহার দিছে, ছেলেকে জামাই তোর উপহার দিছে। জামাই তো খুব খুশি, জামার ছেলে হইছে। কি ডিভোর্স লেটার। জি,
মানুষে খুশি হয়ে পার্টি দেয়, আনন্দ করে, তোমার পোলার শুনে তুমি ডিভোর্স দিয়ে দিলা হ্যাঁ, কেন? আমার ছেলে হয়েছে এই জন্য আমি খুশিতে আমার স্ত্রীর ডিভোর্স দিছি। এটা কেমন কথা জামাই? হ্যাঁ, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? চুপ! আমার অসুস্থ মেয়েটার ধমকে কেন তুমি ডিভোর্স লেটার দিছো কেন জামাই? আপনি কি বুড়া কি বাতাস হয়েছেন? আমার মায়ের কত আবার কথা বলেন। কষ্ট করে সিজারে কত আপনার শোভা বন্ধ রাখেন। আপনি কি বুড়ো হয়েছেন কি বাতাসে? কি কইছো তুমি? কমন সেন্স আছে? কি সেটা আবার কমন এই কি বলো তুমি? আবার কথা বল। বুঝতেছি না কিছু আমি জামাই। 5 বছর আমি প্রবাসে। তা কি হইছে তুমি প্রবাসে 5 বছর? আমি 5 বছর পরে আজকে দেশে আসছি। তো কি হইছে আজকে আইছো? তাহলে বাচ্চা হয় কেমনে? হইছে তোমার বাচ্চা হইছে 5 বছর। হইতে পারে না বাচ্চা? কত মানুষ 10-20 বছর থাকে, এক পোলাপান হয় না? 5-7টা পোলাপান হয়ে গেছে গা। বলতার করে বল না, জামাই 5 বছর প্রবাসে ছিল, তোমার মেয়ে বাচ্চা হইলো কেমনে? যে বিয়ে হইলে তো বাচ্চা হইবই। তুমি কি বল হয়ে গেছে? না বাচ্চা। গাঞ্জা খান? কেন গাঞ্জা খাবো কেন? আমার তো মনে হইতেছে কেন? একজন পুরুষ মানুষ যদি 5 বছর বিদেশে থাকে, তার স্ত্রীর সাথে যদি মিলামিশা না হয়, তাহলে বাচ্চা কিভাবে হবে? আরে বিয়ে হইলেই বাচ্চা হয়। তোমার তো বিয়ে হওয়ার লগে বাচ্চা হয়ে গেছে। বল কি কথা কম কর। ঠিক হয় জামাই? ঠিকই তো, জামাই তো 5 বছর প্রবাসে ছিল, বাচ্চা হইলো কেমনে? হ্যাঁ, আমরা তো আনন্দে তো কিছু খেয়াল করি নাই। কথা কস না, বাচ্চা কার? আরে চুপ করো, কি চুপ করুন? বাচ্চা কার? ছি, এই বাচ্চা বের করলাম না। সব সব আরে কার বাচ্চা? কিরে এই বাচ্চা কার? আমি তো শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছি। এদিক তাকান। হ্যাঁ জামাই। এই বাচ্চা লাঙ্গের, লাঙ্গে যার সাথে ফুষ্টি নষ্টি করছে, এটা হের বাচ্চা। জামাই, ও একদম বাজে কথা। আয়! জামাই একটা ভুল হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। মাইনা না, এটা তোমার বাচ্চা। সরি। কত মানুষ মাইনা নিতেছে। হ্যাঁ, মাইনা নিব তো। আমি প্রবাসে থাকি, আমার বউ আরেকজনের সাথে সম্পর্ক করে তার বাচ্চা হয়, কি আজব ব্যাপার। না আসলে অনেকে হয় না, ওই যে এই যে আব্বা, কার বালটা ছিটতে দুনিয়াতে আসছেন? মাইয়া বিয়ে দিছেন, মাইয়ার বাচ্চা হইব, 1 বছর ধরে কি মাথার ভিতরে এই জিনিসটা ঢুকে নাই যে বাচ্চাটা কার, কোথা থেকে আসছে? মাইয়ারা প্রশ্ন করছিলেন? উলালে নাচতেছেন। হ্যাঁ, জামাইয়ের বাচ্চা। না আসলে আমরা খুশি হয়েছি তো অনেক। কথা বলবেন না। কি করছিলেন 5 বছর? আপনার মাইয়া কোথায় যায়, কি করে, কাদের সাথে মিশে, কাদের সাথে চলাফেরা করে? হ্যাঁ, জামাই একটারে পাইছেন বলদ, জন ফোন দেয়, টাকা তো দিতেছে, আমার টাকা খরচ করে, আর আরেক বেটার লগে যায় ঘুমাইয়া বাচ্চা ডেলিভারি করে। দেখো জামাই কত আরে রাখেন আপনার ফুটফুটে। তাকাইলে একদম মনটা ভরে যায়। যার সন্তান এটা। হয় না ওই যে অনেকে বাচ্চা নিয়ে বিয়ে হয়, ওই সময় জামাই নিজের আপন করে নেয়। তুমি আপনার ন্যূনতম লজ্জাবোধ নাই তো? আপনার যদি আরেক বেটার বাচ্চা আপনার পেটে আসে, রাখবেন? রাখবেন আপনার এই স্ত্রী? আপনার এই স্ত্রীর যদি আপনি না রাখেন, তাহলে আমি কিভাবে রাখবো? যাক, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আমিও আসছি আর এই খবরটা পাইছি। ওই বাড়িতে আর কখনো যাবেন না, যাওয়ার কোনো সুযোগ নেই, আর আমার সাথে কোনো যোগাযোগ করবেন না। একবার ভাই বেদা শুনবো। চুপ! মুখ পরীক্ষার জন্য মান সম্মান সবকিছু ডুবাইছে। হ্যাঁ, 5টা বছর ওয়েট করতে পারে নাই। এদিক তাকান। সন্তান জন্ম দিলে হয় না, সুশিক্ষা দিতে হয়। সন্তানকে পরিপূর্ণ মানুষ করতে হয়, সন্তানকে মনিটরিং করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। মেয়ে বিয়ে দিলেই কিন্তু সব শেষ না, কিন্তু শুধু জামাইয়ের দায়িত্ব না, বাপ মারও অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। কেমন উন্মাদ আপনারা! আমার বাচ্চা হইব এই খুশিতে আপনারা খুব নাচ গান করতেছেন। আজব লোকজন আপনারা। এখানে আমাদের কোনো দোষ নেই। কথা বলবেন না। আপনার ওই মেয়ে আমার বাড়িতে আছে, তো বলবেন এখান থেকে চলে দিতে। আমার বাড়ির দরজা আপনাদের জন্য বন্ধ।
কইস না দিয়ে তুই কথা কইস না আমার মন চাইতেছে কি এটার গলা চেপে তো মেরে নাই ধরো ধরো আমি করলাম না ধরো ধরো এটা ফালাই দিয়ে আসো, ধরো বলছ না তোর কথা ধর এটা ফালাই দিয়ে আসো। কি ওর তুলে দিতেছো তুমি? এটা কলঙ্ক, এটা একটা কলঙ্ক। বাবা কথা কম। কেমনে পারলি তুই এই কাজটা করতে? আমার তো মাথায় আই নাই বাচ্চা বসে না তুই কথা কম কবি। তুই কি করছো? ও কোথায় যায়, কি করে না করে খোঁজ খবর রাখছো? ফলাইছি দেখো নাই কি করছি আমি আমার কথা কস। বেয়াদব মহিলা। গায়ে তুলবা না গায়ে তুলে তুই কি করবি? তোর গায়ে হাত না, তোর আমি তালাক দিব। কি শুরু করছো তুমি? এই কথা কবি না, একদম চাপা মাটি দিয়া ভালামু। কত সুন্দর জামাইটা হ্যাঁ একদম ভালো আছিল কিল্লে এই কাজটা তুই করলি বা হ্যাঁ তুই আমার কথা একবার চিন্তা করলি না যে আমার বাবা এই কাজটা করলে আমার বাবার আমি মুখটা দেখামু কেমনে? মাইয়া মানুষ 10 বছর 15 বছর ওয়েট করে আর তুই মাত্র 5টা বছর ওয়েট করতে পারলি না হ্যাঁ আরেক বেলাদার তো জান লাগবে মা ওই এই কথা কইতে আমার লজ্জা লাগতেছে সি 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 সি। শরীরের কত চাহিদা তোর এখন বাইরে মুখ দেখামু কেমনে, মানুষের কাছে মুখ দেখামু কেমনে, এলাকায় কেমনে যাবো? আমার ইচ্ছা করতেছে আমি বিষ খেয়ে মইরা আমি যাই। থাকবো না তো শোনা, বলবো ওটা অরি সন্তান। হ্যাঁ, মানুষ তো বোকা। হ্যাঁ, মানুষ কিছু বুঝে না। জামাই তোরে ডিভোর্স দিয়া গেছে, তোর লগে যে কোনো সম্পর্ক নাই, এটা মানুষ এমনি যাই না যাই বোকা। জানবে না, মানুষ জানে না তোর জামাই যে প্রবাসে ছিল 5 বছর আরে বলবা চুপ। এই বাচ্চার বাপকে ভিডিও কলের মধ্যে কইছে কথা কম কই, বাচ্চার বাপকে ক। ওই শয়তানের বাচ্চারা কান ধরে এই জায়গায় নেমু ক। আমার মান সম্মান যা গেছে গেছে, এই বাচ্চার বাপকে ক। কোন বেটা, নাম কি, ঠিকানা কি ক। তোর বন্ধু না কথা কস্তা কে? ওই যে দুদিন লয়ে এলি বাসার ভিতরে ইচ্ছা করতেছে গলা টিপ্পা তোর মাইরা ফালাই। হ্যাঁ লাগবে তো। এই তোর মাইয়ার কাছে ঠিকানা ল, যেই বেড়ার পোলা এই বেড়ার কাছে দিয়াম খবর ল কোন জায়গায় থাকে। তুমি তো হিরে লুকস তুমি গায়ে তুলছো কে শয়তানের বাচ্চা, তালাক দেবো কিন্তু তাড়াতাড়ি কর। উষ্ট মার মুদুরে যা এই তোর বন্ধু হ আমার কয় হ লজ্জা লাগে না দিস আমার মুদুর কোন কথা চেপে মেরে না ধর এই বাচ্চা ল, এই বাচ্চা লে ওই বেড়ার কাছে বুঝাই দিয়াম। যা ওঠ আরো চলাই। শয়তানের বাচ্চা, যতক্ষণে না আসে ততক্ষণে এখানে শুয়ে থাকবি। এই হসপিটাল থেকে যদি বাইরে জবকেরা ফালাম কিন্তু। আমার কান দে আয়